আমি কি বলুন না। কি হয়েছে? বসো বসো। না, বসবো না। আগে আপনি বলুন তো, আমাকে আপনি কোথায় পাঠালেন? হঠাৎ হঠাৎ মনে হচ্ছে অলিগ্রিডকে আমি চিনি। ওরা তো আমার। সুদর্শন তো সুদর্শন নয়। ডাক্তারবাবু, সুদর্শন আমাকে সন্দেহ করছে। ভাবছি আমি চুরির মতলবে এই বাড়িতে ঢুকেছি। আমি তো কোনো প্রশ্নেরই ঠিকঠাক উত্তর দিতে পারছি না। পারবে। কবে? মালবিকা, এতটা আপসেট কেন হচ্ছ? আমাকে তো কেউ চিনতে পারছে না, কিন্তু আমি তো সবাইকে চিনতে পারছি। চিনতে তুমিও পারছো না। চেনা চেনা লাগছে। মাথার এই ব্যথাটা মাঝে মাঝে এত বাড়ে। বেশি ভাবলেই বাড়বে। আবছা আবছা কিছু ছবি আসে, আবার মিলিয়ে যায়। জোর দিও না, বেশি ভেবো না। আমি এখানে চলে আসবো আপনার কাছে। সে তুমি আসতেই পারো, যখন ইচ্ছে তখনই আসতে পারো। আর আমি তো তোমাকে মোবাইলটা দিয়ে রেখেছি, আর আমার মোবাইলটা 24 ঘন্টা খোলাই থাকে। আজ আমি সব না জেনে কিছুতেই ফিরবো না। কি জানবে? সব। আমি যদি বলি তোমার নাম দীপা, তুমি গাড়ি অ্যাক্সিডেন্টে বেহুশ হয়ে পড়েছিলে, আর কিছু লোক তোমাকে এখানে পৌঁছে দিয়ে যায়। দীপা? গাড়ি অ্যাক্সিডেন্ট? আমি যখন তোমার দায়িত্ব নিয়েছি তখন তখন সব চিন্তা আমার। আরে নীনা, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। ভেতরে ঢুকবো কিনা ভাবছিলাম। এ হচ্ছে নীনা, আমার স্ত্রী। ভগবান যা চোখ নিয়ে নেয় তার মনটা খুলে দেয় আদিত্য। সন্তোষদাকে দেখানো হয়ে গেল? হ্যাঁ, নীনা, এ হচ্ছে মালবিকা, আমার পেশেন্ট। যা দায়িত্ব তুমি নিয়েছো, ভালোই তো। আপনার চা। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কথায় কথায় থ্যাংক ইউ বলবেন না প্লিজ। ওমা, ধন্যবাদ জানাবো না? আপনারা আমার পাশে না দাঁড়ালে আমার যে কি হতো। আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, আমাকে তো ধন্যবাদ জানাতেই হবে। আজ রাত্রে মাছ মাংস কিছু করিনি, শুধু যা হয় তাই দেবেন। মিসেস গুহ, একটা ভালো খবর আছে। নিজের বাড়িটাকে ছাড়াতে পেরেছি। আমি পেরেছি বলাটা ভুল। মিস্টার চৌধুরী, মানে শঙ্কর চৌধুরী আমার এই উপকারটা করেছেন। আপনি চলে যাবেন? ভালোই হলো, আপনারও স্বস্তি আর পাড়ার লোকেদেরও মুখ বন্ধ হবে। সোনাকে বলবেন আমার সঙ্গে যাতে নিয়মিত যোগাযোগ রাখে। আমি হয়তো রোজ আসতে পারবো না, বিজনেস তো দাঁড় করাতে হবে, কিন্তু কোনো রকম কোনো দরকার পড়লে আমাকে জানাতে যেন হেজিটেট না করে। আপনি এখনই যাবেন? না না, ফাঁকা বাড়ি, সুবলকে একটা খবর দিতে হবে, নইলে তো না খেয়ে থাকতে হবে। এছাড়া আপনারও একটা গানের রেভিনিউ বার করতে হবে। এত সুন্দর গানের গলা আপনার, গানটা যাতে নষ্ট না হয়ে যায়। নিয়মিত গানের চর্চা রাখবেন। আর আপনার দিয়ার বা সোনার যখনই যা দরকার হবে নির্দ্বিধায় আমাকে বলবেন, ঠিক আছে? আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এ কি
সমস্ত জিনিস ছড়ানো। চম্পা, এই চম্পা, ওরে বাপরে! এই চম্পা, কি ব্যাপারটা কি? হ্যাঁ, ঘর দরের এই অবস্থা কেন? এ কি, ব্যাগ নিয়ে চলি কোথায়? ঘড়িটা দেখেছো বৌদি? 9:30 বাজলো যে। সে কি রে, তোর দাদাবাবু তো এখনো ফিরলো না। 8টা অবধি টাইম বৌদি, বলেছে বলে 9:30 অবধি আছি। আর কতক্ষণ? দাদাবাবু কখন আসবে তার কোনো ঠিক আছে? তাই বলে ঘরটাকে এইভাবে ফেলে রেখে যাবি? পৌঁছতে পৌঁছতে রাত 11টা, শুতে শুতে 12:30, তারপর আবার ভোরে উঠে চলে আসা। তাহলে ঘরটাকে গোছাবি না চম্পা? করছিলি কি এতক্ষণ? ছোটুর কাছে ছিলাম। ছোটু তো সেই কখন ঘুমিয়ে পড়েছে। তুই নিশ্চয়ই এতক্ষণ ছোটুর পাশে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিলি। আর বেরোবার আগে আর ঠেলামেরি করো না তো বৌদি। ও হ্যাঁ, টাকাটা আজকে দিচ্ছ? কাল দেবো, দাদাবাবুর কাছ থেকে কাল চেয়ে রাখবো। ও তুমি কাল সব রেখে দিও, আমি নিয়ে নেবো বরং। শোন, তো দাদাবাবু এখনো ফিরলো না কেন বলতো? আসবে, তা এত না ভেবে একটা ফোন করে দেখো না। আমি বরং যাই, তুমি দরজাটা দিয়ে দিও। ও মা, কি হলো? দি, অরিন্দম, চম্পা তুই চলে যা। কি চম্পা, কি দেখছো? আমি যাচ্ছি। ভয় পেয়েছে, কেমন ছুটে পালিয়ে গেল দেখেছো? ভয় পেয়ে, তুমি ড্রিঙ্ক করেছো? of course. কেন, any problem? আমি তো জানতাম তুমি আজকাল লোকেশন ছাড়া ড্রিঙ্ক করো না। আজ তো ওকেশন। কি আজ? আজ আমার মনটা হেভি ফুরফুরে হয়ে আছে। ফ্লাই। আর মেজাজটাই তো আসল, মেজাজটাই তো আসল রাজা। আমার মাকে আমার ভালো লাগে না অরিন্দম। এই, তুমি আমার হাত সরিয়ে দিয়েছ। আবার লাগছে অরিন্দম। তুমি আমার হাত ছড়িয়ে দিয়েছ। আমি মাতলামি করছি। লাগছে আমার। এই মাতালটাকে একদিন বিয়ে করার জন্য তুমি ক্ষেপে উঠেছিলে, আমাকে ডিভোর্স করতে বাধ্য করেছিলে তুমি। আমি তোমাকে ডিভোর্স করতে বাধ্য করেছিলাম। হ্যাঁ, তোমার কাছে মালা অসহ্য হয়ে উঠেছে, তাই তুমি ডিভোর্স দিয়েছিলে। আমাকে বাধ্য করা হয়েছিল। হ্যাঁ, তা তো বলবি। আমার কাছে পাওয়া হয়ে গেছে, আমার একটা সন্তান হয়ে গেছে। আজ তো আমাকে তোমার অসহ্য লাগবে। শোনো, এরকম আদর্শ বাঙালি বধুর মতন ফ্যাচ ফ্যাচ করে না কেঁদে জুতোটা খুলে দাও। কি হলো, কথা কানে যাচ্ছে না? পারবো না। এই ছেলের এত মেজাজ ভালো নয়। ভালো চাস তো যা বলছি তাই কর, নইলে মালার মতন অবস্থা হবে। কর। একটা ছেলে নিয়ে ভেসে যাবি। আজও ডিম পাউরুটি কলা না খেয়ে শুধু চা খেয়ে চলে যাবে? জল খাও।
জল খাও জল খাও। মাঝে মাঝে তুমি এমন ভয় পাইয়ে দাও না। ভয় কারা পায় জানো? যাদের মনে চোর আছে। শুনুন, আজ কি মালবিকা আসবে হাসপাতালে? মালবিকা? হ্যাঁ, সেই তো তোমার এখন স্পেশাল পেশেন্ট, তাই না? মালবিকা? নামটা কি ভুল বললাম? এইভাবেই কি তুমি আমার জীবনটা শেষ করে দেবে? এমনটাই কি ঠিক করেছো তুমি? ঠিক যেভাবে তুমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছো। তোমার চোখ দূরের জন্য আমি দায়ী নই, দায়ী প্যাটেল। আমাকে কেন বারবার দোষ দাও? কে উস্কেছিল প্যাটেলকে আদিত্য? আর লোভে কে পা দিয়েছিল? আমার কাছে একটাই স্বপ্ন ছিল, যেভাবেই হোক বিবি মেমোরিয়াল হসপিটালটাকে বড় করতে হবে। হ্যাঁ, আর তোমার সেই স্বপ্নে আমি একমাত্র বাধা ছিল। নীনা! দুলেছি দুলেছি দোলায়। আরে কি দিদিমণি, তুমি এসব করছো কেন? এসব তো আমার কাজ। সব কাজই সবার কাশিদা। তোমার কাজ আমার কাজ আলাদা কিছু হয়? হ্যাঁ, বাবু দেখতে পেলে কিন্তু এই টিকি হাঁচি আমাবস্যা বলে কানটা দেবে মোলে। দিক কাশিদা, সুদর্শন দাকে না রান্নাঘরে আরো একটা ফ্রিজ লাগাতে বলতে হবে। কি হলো? তুমি বললে সুদর্শন দা কিচ্ছু করবে না। আসলে তোমাকে সুদর্শন দা জানি একদম পছন্দ করে না। কাশি দাদা, আরে ও কাশি দাদা, আরে কি হলো রঘু? আরে বাইরে কৌরাত এসছে, খালি কাঁদছে আর বলছে কে বিশ্বনাথ না বিল্লনাথ আছে, ওর সঙ্গে দেখা করবে। বিল্লনাথ? বিল্লনাথ? হ্যাঁ, ওই নামই বলছে, ওই নামই বলছে। না, ওই নামে কেউ নেই। বলো ভুল ঠিকানা এসেছে। আর ও তো পিছুই ছাড়ছে না, খালি কাঁদছে। বিল্লনাথকে খুঁজছে। রঘু ভাই, মেয়েটিকে একবার আমার কাছে নিয়ে এসো। দিদিমণি, সুদর্শন দা শুনলে কিন্তু ভীষণ রেগে যাবে। বিল্লনাথ আমার চেনা। কে বিল্লনাথ? কে বিল্ল? না রঘু, বলে দে নেই। ওসব ঝামেলার মধ্যে আমি নেই। রঘু ভাই প্লিজ একবার মেয়েটাকে আমার কাছে নিয়ে এসো না। দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, ভেতরে আসবে না। প্লিজ একবার নিয়ে এসো। দিদিমণি, সুদর্শন দা শুনলে কিন্তু ভীষণ ডাক করবে। সুদর্শন দার পারমিশন ছাড়া এ বাড়িতে একটা মাছি পর্যন্ত বলতে পারে না। যাই আমি বলি কি, কে জানে আবার কোন বিপদ ডেকে আনছো। বিপদ? বিল্লনাথ? বিল্লনাথ নামটা ভীষণ চেনা চেনা লাগছে। দিদিমণি, ও দিদিমণি, এই যে এ আমার স্বামী বিল্লনাথ এখানেই আছেন, একটু একটু ডেকে দেবেন। তোমার স্বামী বিল্লনাথ? ও আমায় বলেছিল আহমেদাবাদ যাচ্ছে। আমি খবর পেয়েছি ও আহমেদাবাদ যায়নি, ও এখানে আছে। হয়তো অন্য কোনো নামে, অন্য কোনো পরিচয়। আচ্ছা দিদি, উনি কি এখানেই থাকবেন? রঘু তুমি এখন যাও, ও আমার বন্ধু, ও এখানেই থাকবে। জি দিদি। আপনি আমার বন্ধু বললেন ভাই? তোমার স্বামী কি এখানে চাকরি করে? হ্যাঁ, সেরকমই তো শুনেছি। উনি নাকি এখানে আছেন, মোটা সোটা একটা ঝাঁকড়া গোপ আছে। এখানে ওরম দেখতে কেউ আছে? আপনি দেখুন না, একটু একটু পালে ডেকে দিন না। এখানে পুরুষ মানুষ বলতে তো মনোময় সিংহ।
তো কেউ নেই। তাহলে গোপ ছাড়া মোটা সোটা কেউ আছে? রাসোটা, গোলগাল, সুদর্শন। সুদর্শন? হ্যাঁ, সুদর্শন একটু ডেকে দিন না ভাই। আমি কথা দিচ্ছি, আমি কোনো সিন ক্রিয়েট করবো না। আমি কথা দিচ্ছি, একবারটি ডেকে দিন। আসলে আপনি বুঝতে পারছেন না, কতদিন হয়ে গেছে আমি আমার স্বামীর কোনো খবর পাইনি। আপনি তো মেয়ে, আপনি আমার কষ্টটা নিশ্চয়ই বুঝবেন। একবারটি ডেকে দিন, ও যদি হয়। আমার একটা ছোট বাচ্চা আছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। এসো, এসো, একটু বসো। এসো, 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 বসো। জল খাবে? একটু জল খাও। শান্ত হয়ে বসো ভাই, কান্নাকাটি করো না ভাবে। আমি দেখছি। এই নাও। কাশিদা, কাশিদা, কে কে? বলছি বারবার বাইরের কাউকে ভেতরে ঢুকতে দিও না। বলছি তো, দলের লোক জোগাড় করছে, আমি বুঝি না। কে?